আমার কম্পিউটারটা নেওয়া বেশি দিন হয়নি, তার মধ্যেই দেখছি ভিতরে অনেক বেশি ময়লা জমে গেছে। আর তাই আজকে ভাবলাম ঘরের মধ্যে থাকা সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে এই পিসিটা সুন্দর করে পরিষ্কার করব। তো প্রথমেই আমি গ্লাসের উপর থাকা স্ক্রুগুলো সুন্দর করে খুলে নিলাম। আর হ্যাঁ, আপনি পুরো ভিডিওটা দেখলে আপনার ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে আপনার পিসি সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। তো আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেলে আস্তে করে আমি উপরের গ্লাসগুলো টান দিয়ে খুলে ফেলি। খোলার পর পিসির ভিতরে দেখি অনেক মাকড়সার জাল পড়ে গেছে। আর এই কাজগুলো করার সময় অবশ্যই সাবধানে কাজগুলো করবেন, কারণ ভিতরের ইকুইপমেন্টগুলো খুবই সেন্সিটিভ। এই দেখুন ভিতরে কি পরিমাণ ময়লা পড়েছে, আর মাকড়সার জালগুলো অনেক ঘন হয়ে গেছে। আস্তে আস্তে একে একে ধাপে ধাপে আমরা এই জিনিসগুলো পরিষ্কার করব। তো প্রথমে আমরা নরম একটা কাপড় নেব, এটা শুধুমাত্র মাকড়সার জালগুলো টান দিয়ে পরিষ্কার করার জন্য। তো পুরো বডিতে যতগুলো মাকড়সার জাল রয়েছে শুধুমাত্র সেই জালগুলো আস্তে আস্তে আমরা টান দিয়ে পরিষ্কার করে ফেলবো। আর এই কাজগুলো করার সময় কোনো তারে বা কোনো ইকুইপমেন্টে টান লাগা যাবে না, মানে উপর উপর শুধুমাত্র মাকড়সার জালগুলো আস্তে করে টান দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলবেন। আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ফ্যানের পাখাগুলো পরিষ্কার করা। এই কাজটা করার জন্য আমি একটা পুরাতন ব্রাশ ব্যবহার করছি, আর অনেকটা সময় ব্যয় করে আমি আস্তে আস্তে সবগুলো পাখা পরিষ্কার করে ফেলেছি। তারপর সমতল যে জায়গাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। গ্রাফিক্স কার্ডের পাখাগুলো পরিষ্কার সময় অনেক কষ্ট পোহাতে হয়েছে আমাকে, কারণ সেখানে হাত যায় না, যার ফলে পরিষ্কার করাটা অনেক কঠিন ছিল। তারপরও আমি ব্রাশ আর কটন দিয়ে আস্তে আস্তে দীর্ঘ সময় ব্যয় করে পরিষ্কার করে নিয়েছি। তবে বডির বাইরের পার্টসগুলো পরিষ্কার করতে অনেক মজা লাগে। আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষলে এগুলো সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যায়। বাইরের জালের মতো সেই পার্টগুলো আমি আস্তে আস্তে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলি। সবশেষ আমি পিসির একদম পিছন সাইডের পার্টটা খুলি এবং সেখানেও দেখে অনেক ময়লা, সেগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে ফেলি। এভাবে পুরো পিসি পরিষ্কার করার পর গ্লাসগুলো আমি আবার আগের মতো স্ক্রু দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দিই। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, এত ঘোচাঘুচি করে পরিষ্কার করলাম, এটা কি আদৌ চালু হবে? তারপর ধীরে ধীরে সবগুলো লাইন দিয়ে আমি পিসিটা চালু করার চেষ্টা করলাম। পিসিতে লাইন পেয়ে গেছে, এখন দেখতে হবে আমাদের মনিটরে লাইন পাচ্ছে কিনা। পিসিতে লাইন পাওয়ার পর অধীর আগ্রহী ছিলাম আমি এখানে লাইন পাবে কিনা, আমি দেখি লাইন পাচ্ছে কিনা। এই তো একটা ঝলক দিয়েছে, লাইন পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি অপেক্ষা করে দেখি ফুল লাইন পাচ্ছে কিনা। আরেকটা ঝলক দিয়েছে, তবে মনে হয় লাইনটা পেয়ে যাবে। এই তো মনে হচ্ছে লাইন পাবে। লাইন পাইলেই আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার মানে ভিতরে কোনো পার্টসের কোনো ক্ষতি হয়নি। দেখতেই পাচ্ছেন আমাদের লাইনটা পেয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হয়নি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।